আজকের টপিক হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেলের হচ্ছে তার মধ্যে একটা ক্যান্ডেলের নাম আমরা যেটা বলবো সেটা হচ্ছে বুলিশ হ্যামার। তো বুলিশ হ্যামারটা কীরকম টাইপের হচ্ছে, বিশেষত হচ্ছে আমরা বুলিশ হ্যামারকে এই জায়গাটা আইডেন্টিফাই করছি। কিভাবে আইডেন্টিফাই করছি? বুলিশ হ্যামারে বিশেষত হচ্ছে বডিটা যেরকম থাকবে, বডির চাইতে উইক্সটা কিন্তু বড় থাকবে, বডিটা ছোট থাকবে। তো বডি ছোট, উইক্স হচ্ছে বড়, এটা অনেকটা হাতুড়ির মতন দেখতে বলে ওই কারণে এটাকে হ্যামার বলা হচ্ছে, অর্থাৎ বুলিশ হ্যামার। এটা ন্যাচারালি হচ্ছে আপ ট্রেন্ডে এটা রিভার্সাল দেখায়, তো সাধারণত হচ্ছে ডাউন ট্রেন্ডে এটা হয়। তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে হয়েছে, তারপরে রিভার্সাল দিয়ে সেটা হচ্ছে আপ সাইডে যাচ্ছে। তাহলে হচ্ছে এটা আমরা বুলিশ ক্যান্ডেল হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এই যে হ্যামার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড আছে। তো হ্যামার ক্যান্ডেল হচ্ছে এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। তো দুটোই হচ্ছে সিগন্যাল দিচ্ছে রিভার্সাল হচ্ছে আপসাইড। সাধারণত হচ্ছে ডাউন ট্রেন্ডে হয়, তারপরে রিভার্সাল হচ্ছে আপসাইড দেয়। তো এরকমই আরেকটা ক্যান্ডেল যদি আমরা দেখি সেটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। সেটা কীরকম টাইপের? ঠিক এই হ্যামারের অপোজিট, অর্থাৎ উইক্সটা বড় থাকবে, ওপরের দিকে থাকবে, আর নিচের দিকে হচ্ছে ছোট বডি থাকবে। তো এটাকেই আমরা বলছি ইনভার্টেড হ্যামার। ওইটাও হচ্ছে বুলিশ হ্যামার হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি, অর্থাৎ হ্যামারের ঠিক উল্টো টাইপের। এটুখানি মাথায় রাখবেন। তো এই ক্যান্ডেলটাও হচ্ছে বুলিশ হ্যামার হিসাবে কনসিডার করতে পারি। তাহলে বুলিশ ইনভার্টেড হ্যামারটাকেও আমরা সাধারণত দেখি কি ডাউন ট্রেন্ডে হয়, এবং কিন্তু এটা যে রিভার্সালের ইঙ্গিত দেয়, আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তাহলে বুঝতে পারলেন? তাহলে আজকে আমরা পজিটিভ অর্থাৎ বুলিশ ক্যান্ডেল হিসাবে কিন্তু দুটো ক্যান্ডেলকে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে বুলিশ হ্যামার, আরেকটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। তো এইটুখানি আবার রিপিট করে বলে দিচ্ছি, বুলিশ হ্যামারটা কী টাইপের হচ্ছে? বুলিশ হ্যামারটা অনেকটা হাতুড়ির মতন, বডিটা এই রকম থাকবে, আর হচ্ছে বডির থাকলো ছোট, আর উইক্স হচ্ছে এরকম বড় উইক্স বা শ্যাডো বলতে পারেন। আর হচ্ছে ইনভার্টেড হ্যামারটা কি ঠিক হ্যামারের অপোজিট, বডিটা এইরকমই থাকবে, একই মাপের ধরতে পারেন, ছোট থাকবে। তো উইক্সটা কিন্তু বড় থাকবে বা শ্যাডো থাকবে, উইক্সটা হচ্ছে ওপরের দিকে থাকবে। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, ইনভার্টেড হ্যামারে উইক্সটা হচ্ছে ওপরে থাকবে, বডিটা নিচে থাকবে। আর বুলিশ হ্যামারের ক্ষেত্রে কী করছে? বুলিশ হ্যামারের ক্ষেত্রে হচ্ছে বডিটা হচ্ছে ওপরে থাকবে, আর হচ্ছে উইক্সটা কিন্তু নিচে থাকবে। তো এই দুটো ক্যান্ডেলই হচ্ছে বিশেষত হচ্ছে বুলিশ ক্যান্ডেল হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি। তো দুটো ক্যান্ডেলই হচ্ছে সাধারণত ডাউন ট্রেন্ডে কিন্তু হয়, অর্থাৎ এটা থেকে আমরা কি ইঙ্গিত পেতে পারি? যে এটা রিভার্সাল মুভ করতে পারে আপ ট্রেন্ডের দিকে। এইটুখানি মাথায় রাখবেন। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।